ঘরে ঢুকতে আর সামান্য পথ বাকি ছিল, তবে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তার। এক সপ্তাহের অসম লড়াইয়ে অবশেষে হার মানতে হয়। তবে তিনি মরেও বেঁচে রইলেন। মৃত্যু হলো একজনের, তবে পুনর্জন্ম পেল বেশ কয়েকজন। তিনি একটা পরিবার থেকে বিদায় নিলেও বেশ কয়েকটি পরিবারের তিনিই মধ্যমণি হয়ে রইলেন। ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে অসাবধানতাবশত বাইক থেকে পড়ে গুরুতর আহত হন এক মহিলা। তৎক্ষণাৎ তাকে সবং গ্রামীণ হাসপাতাল, পরে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই হয় অস্ত্রোপচার। তবে প্রায় এক সপ্তাহের লড়াইয়ে অবশেষে হার মানলেন। তবে এরপর পরিবার যা সিদ্ধান্ত নিল তা সমাজের কাছে দৃষ্টান্ত। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থেকে এমন এক সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সকলে। এমনি বাইক থেকেই শাড়িটা একটু স্লিপ শাড়ি ছিল, হরকা শাড়ি ছিল, তো সেই শাড়িটার মনে হয় পিছল করেই পড়ে গেছে। ব্রেনে ধাক্কা লেগেছে মেন, তার জন্য ওরা বলছিল যে ব্রেন ডেথ, দুদিন পরেই বলে, যে দুদিন নয় একদিন পরেই বলেছিল, শুক্রবারেই 7 দিন ছিল, তারপর শনিবার সকালেই বলে ব্রেন ডেথ হয়ে গেছে। ওরা সিসিউতে নিয়ে গেছিলো, বলছে যে তোমার মায়ের তো এরকম এই ব্যাপার, তো এরকম অপারেশন করার পরেও তো ব্রেন ডেথ হয়ে গেছে, তো তোমরা যদি চাও সমস্ত অর্গান ডোনেট করতে পারো। যদি তোমার মায়ের সমস্ত অর্গান যদি 10টা মানুষের মধ্যে বেঁচে থাকে, তোমার মা যদি 10টা মানুষের মধ্যে বেঁচে থাকে, তাহলে তো কিছু মানুষেরও হেল্প হবে। কলকাতার এসএসকেএমে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি থাকা এই মহিলার ব্রেন ডেথ হওয়ার পর পরিবার সিদ্ধান্ত নেয় অঙ্গদানের। চিকিৎসকদের পরামর্শ মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই পরিবার মৃত মহিলার অঙ্গ দান করার সিদ্ধান্ত নেয়। অবশেষে সেই প্রক্রিয়ার পর মৃত ওই মহিলার কর্নিয়া, কিডনি, লিভার সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপন করা হয় অন্যের শরীরে। এসেছিলাম রাস্তাতে, কিছু বাড়ির সামনে এসেই ওই পড়ে গেল আর কি, গাড়িতে পিচের উপরে। ওই ব্রেনে আঘাত লাগে। সবং হসপিটাল থাকতে মেদিনীপুর থাকতে পিজি এ নিয়ে গেছিলাম। পিজিতে বললো অপারেশন করলাম, কিন্তু অপারেশনেও টিকলো না, বলে ব্রেন ডেড হয়ে গেছে। তারপর কি সিদ্ধান্ত নিল? আমরা নিলাম সবাই বাড়িতে বসে, যে যেহেতু ব্রেন ডেড হয়ে গেছে, যে অঙ্গ দান করবো। এই কি দান করা হলো? ওই তো দেওয়া হলো চোখ দুটো, কিডনি দুটো, লিভার এবং হার্ট। হয়তো তিনি তার পরিবারকে ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন, তবে বেঁচে রইলেন বেশ কয়েকজনের শরীরে। তিনি যেন মরেও মানুষের পাশে এসে দাঁড়ালেন। চলতি মাসের 12ই জানুয়ারি স্বামীর সঙ্গে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন। তবে এক সপ্তাহের চিকিৎসা এবং লড়াইয়ে তিনি পরাজিত হন। ব্রেন ডেথ ঘোষণা হওয়ার পর 19শে জানুয়ারি পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। কলকাতার এসএসকেএমে হয় সেই প্রক্রিয়া। বেশ কয়েকটি হাসপাতালে একাধিক রোগীদের দেওয়া হয় অঙ্গ। একদিকে যেমন শহর কলকাতা এক অঙ্গদানের সাক্ষী রইল, তেমনি জেলার এই পরিবারের সাহসী সিদ্ধান্ত মেনে নিল গোটা এলাকার মানুষ। মৃত ওই মহিলার নাম সুজাতা মণ্ডল, বয়স 47, বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সিঁদুরমুড়ি গ্রামে। প্রত্যন্ত গ্রামের সামান্য কৃষক পরিবার। সাদামাটা পরিবারে এমন এক সাহসী সিদ্ধান্ত। চিকিৎসকদের পরামর্শ মতো মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত স্বামী এবং ছেলের। মনে কষ্ট চেপে রেখে আরও মানুষের প্রাণ বাঁচানোর অঙ্গীকার নিয়ে মায়ের অঙ্গ দান করেন ছেলে। তখনই বললাম ব্রেন ডেড হয়ে গেছে, যেহেতু আমরা মায়ের সব অঙ্গগুলো ডোনেট করে দেবো। সব অর্গান আমরা ডোনেট করতে রাজিও হয়ে যাই। ওরাও হেল্প করলো আমাদেরকে, ঠিক আছে। রাজি হয়ে যাওয়ার পর ওরা অর্গানগুলো সব নিয়ে নিল। চোখ দিয়েছি, কিডনি দুটো দিয়েছি, হার্ট, লাংস, লিভার ও অল অর্গান যাই ছিল টোটালি দান করেছি। আমরা 5-6 জন রোগী সুস্থ হয়েছে। আমি চাই আমার মতো আরও 10টা মানুষ এগিয়ে আসুক। যদি কোনো দিন কোনো সুবিধা অসুবিধা মানুষের কাজে লাগে, তো এটা তো কোনো ক্ষতি নয়, ভালোই কাজ। যে গ্রামে হয়তো এখনো শিক্ষার আলো ঠিকমতো পৌঁছায়নি, সেই গ্রামেই এক গৃহবধূর মৃত্যু প্রমাণ করল সামাজিক দায়বদ্ধতাকে। মরেও যেন তিনি বেঁচে রইলেন সকলের কাছে, নতুন জীবন দিলেন বেশ কয়েকজনকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।